ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কালচিনি শাখা প্রতি বছরের নয় এবছরও একটা প্রেস রিলিজ করছে। সেখানে আমরা এই এমার্জেন্সি যৌন এবং প্রজনন স্বাস্থ্যের উপরে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মূলত কাজ করে থাকে। আর এখন হচ্ছে এমার্জেন্সির সময় যখন যে কোনো এমার্জেন্সি যখন হবে তখন এই যৌন এবং প্রজনন এবং যৌন স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এমার্জেন্সির সময় যৌন এবং প্রজনন সবাই সব কিছু নিয়ে কাজ করে, কিন্তু যৌন এবং প্রজনন স্বাস্থ্য বিষয় নিয়ে লোকে একটা বলতে লজ্জা পায় বা তারা কথা বলতে পারে না, কাকে বলবে, কোথায় বলবে। আর পোস্ট ডিজাস্টার যখন যে কোনো ডিজাস্টার হয়ে যাওয়ার পরে তখন তারা ভায়োলেন্স একটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়, যেটা নিয়ে কেউ মুখই খুলতে চায় না এবং সমাজ তাদের সঠিকভাবে নিতেও চায় না। এমতো ক্ষেত্রে অবস্থায় ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কালচিনি শাখা এবং এরকম বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন শাখা আছে, তারা এমার্জেন্সির সময় যৌন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু তারা দিচ্ছে। এবং তার জন্য আমরা গভর্নমেন্টকে সর্বতভাবে তাদেরকে আমরা আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। যেমন আশা, গভর্নমেন্টের আশা, তাদেরকে আমরা ট্রেনিং করিয়েছি বিগত দিনে। আমরা যেটা আপদা মিত্র ক্লাব, যেটা ডিজাস্টার, যেটা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা অথরিটি আছে তার সহযোগিতা নিয়ে তার সঙ্গে মিটিং করেছি। এবং আপদা মিত্র যে ক্লাব আছে, যে সংস্থা আছে, তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি, সিভিল ডিফেন্সকে করাচ্ছি। এইভাবে আমাদের চলছে। তারা তো সার্ভিসটা দিচ্ছেই, কিন্তু আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেটা হচ্ছে যৌন এবং প্রজনন স্বাস্থ্য যে রিলেটেড যে সমস্যাগুলো, সেই সমস্যার সম্বন্ধে তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি, যাতে পোস্ট ডিজাস্টারের পরে যাতে মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ, যে আমাদের যে মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ আছে, তার উপরে যদি আমরা তাদেরকে ট্রেনিং করিয়ে দিই, তাহলে তারা অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে, কিন্তু যৌন এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে কেউ কাজ করে না। তা আমাদের একটাই উদ্দেশ্য, যৌন এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কাজ করে থাকে। আমরা সেই বিষয়েই আমরা সকলকে বিভিন্ন স্তরে এবং আমাদের এনজিওদের, ইউথ ভলেন্টিয়ারদের এবং ইউথ মেম্বারদের কিছু আমরা ট্রেনিং করাচ্ছি, যাতে তারা সেই সার্ভিসগুলো আপৎকালীন অবস্থায় তাদের পাশাপাশি আমরা সব জায়গাতে পৌঁছাতে পারছি না, কিন্তু আমরা যাদেরকে ট্রেনিং করাচ্ছি তারা যাতে আমাদের অবর্তমানে তারা গিয়ে যাতে সেই জায়গায় সার্ভিসটা পৌঁছাতে পারে। যৌন এবং প্রজনন স্বাস্থ্য তার অধিকার তো আছেই, এবং এমার্জেন্সির সময় যৌন এবং প্রজনন স্বাস্থ্যের মিনিমাম যে ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ, সেই প্যাকেজটার উপরে তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি এবং তারা যাতে সেই সার্ভিসটা দিতে পারে। এখনো জেলায় কোথায় জেলাতে আমরা আমাদের লাইক মাইন্ডের যে সমস্ত এনজিও আছে যারা ডিজাস্টার নিয়ে কাজ করে, যেমন কাশার প্রতিনিধি আছে, তারপরে রুরাল এড কাজ করে, রুরাল এডের প্রতিনিধি আছে, তারপরে বীরপাড়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে, তার প্রতিনিধি আছে। এদেরকে আমরা অলরেডি করা হয়েছে। এবং আশা, মাদারিহাট, কালচিনি যত আশা ওয়ার্কার আছে প্রত্যেককে আমরা মানে স্তরে আমরা তাদেরকে সমস্ত এই মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজের উপরে যৌন স্বাস্থ্য রিলেটেড যা আছে সেটা আমরা তাদেরকে ট্রেনিং করে দিয়েছি। এই নিয়ে কি কোনো চার্জ নেওয়া হয় বা নিঃশুল্ক আছে? না, এটার উপরে কোনো চার্জ হয় না। আমরা যে সার্ভিসটা দেবো টোটালি হচ্ছে ফ্রি অফ কস্ট। আমরা যে ক্যাম্পগুলো করব সেই ক্যাম্পেও গিয়ে আমরা ফ্রি অফ কস্টে সার্ভিসগুলো দেবো। এছাড়া আমরা আইজি গ্রুপ, ডিস্ট্রিক্ট লেভেলে আইজি গ্রুপ যেটা আছে, ইন্টার এজেন্সি গ্রুপ যেটা আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেই গ্রুপের যারা মেম্বার আছে তাদেরকে কিন্তু আমরা ট্রেনিং করিয়েছি। হ্যাঁ, যেটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেও আইজি গ্রুপ আছে এবং স্টেট লেভেলেও আইজি গ্রুপ আছে এবং সেন্ট্রাল লেভেলেও আইজি গ্রুপ আছে এবং ইন্টারন্যাশনাল লেভেলেও আইজি গ্রুপ আছে। সেই আইজি ইন্টারন্যাশনাল, স্টেট এবং সেন্ট্রালে আমরা করিনি। আমরা ডিস্ট্রিক্ট লেভেল যারা আইজি গ্রুপ আছে, আইজি গ্রুপের মেম্বার আছে, তাদেরকে আমরা এই ট্রেনিংটা করিয়েছি। এখন পর্যন্ত কত মানুষকে আপনারা এই পরিষেবাটা দিতে? আমরা রিসেন্টলি যেটা একটা টরেন্টো যেটা হয়েছে, যেটা ময়নাগুড়ি, বার্নিশ এবং কালীবাড়িতে, সেখানে আমরা মেডিকেল ক্যাম্প করেছিলাম। সেই মেডিকেল ক্যাম্পে আমরা প্রায় 3246 জনকে এই পরিষেবাটা দিয়েছি এবং আমরা 4572 জনকে স্যানিটারি ন্যাপকিন আমরা তাদের ঘরের বাড়িতে পৌঁছে দিয়েছি। এক বছরের পরিসংখ্যান যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা প্রায় 15,000 লোককে
আমাদের বিভিন্ন ব্লকের ডিস্ট্রিক্টের যে ছটা ব্লক আছে সেখানে আমরা স্বাস্থ্য শিবির করে সেখানে পরিষেবাটা দিয়েছি। আগামীতে কি পরিকল্পনা হবে? আমাদের আগামীতে পরিকল্পনা আছে যে সমস্ত ব্লকে আমরা যে সমস্ত আপাদা মিত্র ভলেন্টিয়ার্স আছে তারা সিভিল ডিফেন্সের আন্ডারে সিভিল ডিফেন্স যে গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে তাদের সব যে ভলেন্টিয়ার আছে প্রত্যেকটা ব্লকে তারা তো সার্ভিস দিচ্ছেই, তাদের সার্ভিসের মধ্যে আমরা এই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ এই জিনিসটা তাদেরকে এর উপরে আমরা ট্রেনিং করাবো এবং অলরেডি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ট্রেনিং করিয়েছিলাম, সেখানে খুব ভালো রেসপন্স পেয়েছি। মাদারিহাটে করিয়েছি, কালচিনিতে করিয়েছি, সেখানে খুব ভালো রেসপন্স হয়েছে। তারা ভীষণ ইন্টারেস্টেড যে একটা নতুনত্ব একটা মানে সার্ভিস এবং এর যে অবজেক্টিভ আছে সেটা তাদের কাছে একটা নতুন, তারা খুব ইন্টারেস্টেড এই ব্যাপারে।